আমাদের অনেক সময় শরীরের বিভিন্ন স্থানে গুস্ত লাফায়। বিশেষ করে রুকিয়া শুনতে গেলে শরীরের বিভিন্ন জায়গায় গুস্ত লাফায়। আর অনেকেই আবার মনে করে নেয় যে গুস্ত লাফাইলেই মনে হয় জিন বা জাদুর সমস্যা। ২ টা বিষয়ে আপনাকে স্পষ্ট থাকতে হবে। কোনটা নরমাল আর কোনটা প্যারানরমাল। আসলে নরমাল সমস্যা কখন আপনার গুস্ত লাফাবে? যখন কারো শরীরে ভিটামিন ডি এর অভাব থাকবে এবং কারো শরীরে যদি বীর্যের যে আপনার পাওয়ারটা থাকা দরকার, অর্থাৎ স্পার্মের কোয়ালিটি ভালো থাকা দরকার। এটা যদি কারো অনুপস্থিত থাকে সে সমস্ত নারী পুরুষের গুস্ত লাফাতে পারে। কিন্তু এই চিকিৎসা করার পর দেখা গেল যে না আসলে কোনোভাবে তারপরেও গুস্ত লাফানো বন্ধ হচ্ছে না। রুকিয়া শুনলে গুস্ত লাফায়। তাহলে অবশ্যই আপনি জেনে নিবেন মিন শাররি নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। শরীরে যদি নরমাল সমস্যা থেকে গুস্ত লাফায় ওষুধ খাওয়ার পর যদি ক্লিয়ার না হয়, প্যারানরমাল সমস্যা যদি দেখা যায় তাহলে নিশ্চিত ধরে নেবেন আপনার সাথে কারো হিংসা চলছে, আপনাকে মারাত্মক হিংসা করছে। অবশ্যই হিংসা এবং বদনজরের রুকিয়ার দিকে মনোযোগ দিন। কারণ বদনজর এবং হিংসার কারণেই মূলত শরীরের গুস্ত লাফায়। মনে রাখবেন জাদুর কারণে শরীরে শুধু গুস্ত লাফায় এই ধরনের চিন্তা চেতনা অনেকেই শুধুমাত্র রাগীময় হয়ে যায়। যেখানেই দেখে সেখানেই রুকিয়া খুঁজে পান, যেখানেই দেখে সেখানে জিন খুঁজে পান। এগুলো থেকে বের হয়ে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করুন।